ভাই, আমার আপনি চিনতে পারতেছেন না ভাই? কি? ভাই আমার বাড়ি ওই যে ডান পাশের 4 নম্বর বিল্ডিংটার 4 তলায় থাকি ভাই আমি। জি। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার খুব ঝগড়াঝাটি হয়েছে, আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি করব, আমি কি কি করব আমি? ভাই সকাল যেই হয়েছে না, আপনার কথা আমার মনে হয়েছে, আগে মনে ছিল না ভাই। আমি তাড়াতাড়ি আসি আপনার এখানে পাইছি ভাই। ও ভাই, আপনার সাথে থাকলে আমার খুব হাসি ভাই। ভাই আপনি থাকেন ভাই, ভাই একটু থাকেন, আমি থাকেন ভাই, আমি ভাই আপনি একটু থাকেন ভাই, ভাই ভাই। আমি কোনোভাবেই আসলে, আরে আপনি এটা আমি এখানে আপনি আপনি কি জন্য, আপনি কি জন্য, কি জন্য আমি মানে আপনি হাসছেন কিসের জন্য? আপনি আপনি কে? না না, আপনি কেন হাসছেন আমার জানতে হবে। আপনি কেন হাসছেন? আপনি কি পেশেন্ট? আপনার সঙ্গে কেউ আসেনি? ডাক্তার, আমি এটাই জানতে চাচ্ছি আপনি কেন হাসছেন। সেটা জরুরি বিষয় না, আপনার সমস্যা কি সেইটি আপনি আমাকে বলুন। এটাই আমার সমস্যা। হাসে, সবাই আমাকে দেখে হাসে। সত্যি এই হাসির হ্যাঁ, খুব মজা পেলাম। অনেকদিন এরকম হাসি না। বলুন বলুন, কি হয়েছে বলুন। খুলে বলার কিছু নাই, আপনি নিজেও হাসছেন এবং আপনিও জানেন না কেন হাসছেন। আচ্ছা, সেটা তেমন জরুরি কিছু না। তোমাকে দেখে সবাই হাসে কেন? এটা এটা চিকিৎসা সম্ভব? খুব মুশকিল। তোমাকে দেখে সবাই হাসে। আচ্ছা, এখানে তোমার কোনো অ্যাক্টিভিটি নেই তো? হ্যাঁ, চিকিৎসা করতে হলে যারা হাসছে তাদেরকে ধরে এনে এনে চিকিৎসা করাতে হবে, তাই তো? এবার একটা $1000 কোশ্চেন করে আনসার করো। তোমার কি সত্যি কোনো রকম অ্যাক্টিভিটি নেই? বলো বা বলো, যে জন্যে এই দেখো, তোমার অনুমতি না নিয়ে আমি তোমাকে তুমি বলে ফেললাম। কিছু মনে করোনি তো? কিছু মনে করো না, হ্যাঁ? আপনি আমাকে তুমি তুই যা খুশি বলতে পারেন, কোনো পশুর নামেও ডাকতে পারেন, যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। কেন পশুর নামে ডাকতে যাবো কেন? স্যার, আপনি আপনি স্যার আমার এই সমস্যা। এই কি করছো তুমি? হ্যাঁ, তুমি তো আমার 2 হাত ধরে ফেলেছো। 1 হাত ধরো। ওকে, আসো। তোমার এই অসুখের মানে এই ডিজিজের হিস্ট্রিটা আমার জানা দরকার। বসো বসো। আচ্ছা, কবে থেকে এই ডিজিজটা শুরু হলো মনে করতে পারো? বেলা থেকে ছোটবেলা ছোটবেলা থেকেই। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার বাবা মারা গেছেন, আমি আর মা খুব কষ্টের সংসার। আমার মা অন্যের বাড়িতে ধান ভানে, আমার স্কুলের ডাকে শত পাখি সারাদিন ভর, কি লেখলো কে? আজকেও দেরি। তোর তো অনেকটা বাই পড়ছে রে, টেয়া না দিলে তো নাম কাটা দেবো। লেখাপড়া না করে বড় হইয়া কি করবি? স্যার, মা বলছে আমি নাকি বড় হইয়া রাজকন্যা বিয়ে রাজকন্যা বিয়ে করবি? ওটাই প্রথম ঘটনা। তারপর শুরু করে, মানে তারপর থেকেই গ্রামের ছেলেপেলেরা আমাকে দেখেই হাসতে শুরু করে। সেই হাসি এখনো চলছে।
তোমার বিষয়টা নিয়ে আমাকে গুরুত্বের সঙ্গে ভাবতে হচ্ছে। তোমার মানসিক কোন রকম অসম্মতি এই জন্য দায়ী কিনা সেটা আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে তোমার কথাবার্তা, চলাফেরা, হাসি ঠাট্টা এগুলো আমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। সেই জন্য সময় দরকার। হাসি কিন্তু শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশন না, এক ধরনের ইমোশনাল বহিঃপ্রকাশ। আরো সহজ করে বললে হাসি একটা ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে আরেকটা নতুন গল্প বলো তো। স্যার, প্রেমের গল্প হলে চলবে? হ্যাঁ, চলবে। লেটস স্টার্ট। আমি তো স্যার আপনাকে আগেই বলেছি, আমি গ্রামের ছেলে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। আমি আসলে ঢাকায় এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। আমি বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সম্পূর্ণ করেছি, কিন্তু মাস্টার্স পরীক্ষা আমার দেয়া হয়নি। তো মাস্টার্স পরীক্ষার আগে একটা মেয়েকে আমার ভালো লাগলো, প্রেমে পড়ে গেলাম। তার কারণ সে অন্যদের মতো আমাকে দেখে বা আমার কথা শুনে হাসাহাসি করতো না। এরা কফিটা খুব ভালো বানায়, তাই না? আপনি কি এর আগে এখানে? না, এজন্যই। এজন্য কি? এজন্যই ওদের কফিটা এত ভালো লেগেছে। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি কিন্তু তোমার কথা। না বুঝতে পারার তো কিছু নেই। আপনি অন্য কাউকে সাথে করে নিয়ে একদিন কফি খাবেন, এদের কফি আপনার ভালো লাগবে না। আচ্ছা রূপা, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। মানে সবাই তো আমাকে দেখে হাসে, তুমি হাসো না কেন বলো তো? অন্য সবার হয়তো আপনাকে দেখে হাসি পায়, আমার পায় না। সেটাই, মানে এটা আমার জীবনের কিন্তু ভীষণ অদ্ভুত একটা ঘটনা। সম্ভবত আমার তোমাকে ভালো লাগে। আপনাকেও আমার ভালো লাগে। না, সম্ভবত আমি তোমাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। রূপা, আমি 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 বিয়ে করতে চাই তোমাকে। তুমি হাসছো কেন তুমি? আমার হাসি পাচ্ছে, এই জন্য হাসছি। আপনিও হাসছেন। এই গল্পের মধ্যে হাসি কিছু নেই, তারপরও কেন যেন হাসি পাচ্ছে। সিরিয়াসলি কেন হাসছি আমি নিজেই জানি না। ভেরি ইন্টারেস্টিং। তারপরে আমার আর যাওয়া হয়নি, মানে আর ইউনিভার্সিটিতে যাওয়া হয়নি। মাস্টার্সটা আমি আর দিতে পারিনি। বলো কি? হ্যাঁ, রূপার সঙ্গে স্যার ওটাই আমার শেষ দেখা। কিন্তু কেন? না, মানে আমার মনে হলো রূপা অন্য সবার মতো হাসছে। আমি এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তোমার চোখে পানি নাকি? তুমি যাকে ভালোবাসো তার মুখে তুমি হাসি দেখতে চাও না? ইটস রিয়েলি জোক।